নমস্কার বন্ধুরা, বাংলা ফেয়ার ফাইলস চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা শুনবো উত্তর চব্বিশ পরগনার এক পুরনো জমিদার বাড়িতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। এই গল্পটা আমারই এক পরিচিত দাদা অর্পণ এবং তার ছোটবেলাকার বন্ধু সুমিতের বিয়েতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। তো দেরি না করে শুরু করা যাক গল্প। বিয়ে বাড়ির সাত সাত রব, আলোকসজ্জা আর হাসি খুশির মাঝে যে এমন এক হাড়হিম করা অভিজ্ঞতা লুকিয়ে থাকতে পারে সেটা অর্পণ ভাবতেও পারেনি। অর্পণের ছোটবেলার বন্ধু সুমিতের বিয়ে। তো সুমিতদের আদি বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রামে। বিশাল বড় পুরনো আমলের জমিদার বাড়ি, যার অর্ধেকটা সংস্কার করা হয়েছে আর বাকি অর্ধেকটা জরাজীর্ণ অবস্থাতেই পড়ে আছে। তো অর্পণ আর তার আরো তিন বন্ধু, রাজা, নীল আর সায়ন, বিয়ের দুদিন আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল। তো বিয়ে বাড়ির ভিড়ভাট্টায় তাদের যে মেন বিল্ডিং, তো সেখানে এতটাই ভিড় যে তিল ধারণেরও জায়গা নেই। তাই বাড়ির কর্তা যে ছিল সুমিতের কাকা, তাদের বললেন, তোরা তো সব জোয়ান ছিলে, তোরা বরং ওই পিছনের দিকে যে ঝাউতলার পাশের ঘরটা আছে, তো ওটা বেশ বড় আর ঠান্ডা, তো তোরা সেখানে গিয়ে তোরা থাকার জন্য তার কাকা জানায়। তো সেদিন তখন রাত প্রায় 1টা হবে। চারিদিকে বিয়ের প্যান্ডেল মাদার খটখট শব্দ কমে এসেছে আর চার বন্ধু মিলে সেই বড় ঘরে আড্ডা দিচ্ছে। তো হঠাৎ নীল বলল, তোরা কিছু শুনতে পাচ্ছিস? সবাই চুপ হয়ে গেল। ঘরের ঠিক পাশেই জরাজীর্ণ অংশ থেকে ঝুমুরের শব্দ আসছে। মনে হচ্ছে কেউ ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। তো এটা শুনে সায়ন হেসে উড়িয়ে দিল, আরে বাড়ির মেয়েরা হয়তো নাচ প্র্যাকটিস করছে। কিন্তু অর্পণের খটকা লাগলো, এত রাতে পরিত্যক্ত অংশে কে নাচবে? তারপর রাত 3টের দিকে অর্পণের ঘুম ভেঙে গেল তীব্র একটা সুগন্ধিতে। কোনো নামি পারফিউম নয়, বরং একটা কড়া রজনীগন্ধা ফুলের গন্ধ। আর সে দেখলো জানলার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা চুল তার, লাল পাড় শাড়ি। আর অর্পণ ভাবলো যে হয়তো সুমিতের কোনো আত্মীয় বাইরে দাঁড়িয়ে আছে। সে ডাকলো যে কে ওখানে। ছায়াটা এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর জানলার গ্রিল গলে বাতাসের মতো মিলিয়ে গেল। অর্পণের গায়ের লোম খাড়া হয়ে উঠলো। গ্রিল গলে মানুষ যাওয়া অসম্ভব। তো তারপর সেদিন আর কিছু হয়নি। তো পরদিন গায়ে হলুদের অনুষ্ঠান, চারিদিকে আনন্দ উলুধ্বনি। কিন্তু অর্পণ দেখলো সুমিতার মা খুব চিন্তিত। আর তিনি তার বাড়ির কাজের লোক রামদাকে বারবার বলছে যে পিছনে দিঘির ওদিকে যেন কেউ না যায়, সেটা যেন একটু খেয়াল রাখেছে। তো অর্পণ কৌতূহল সামলাতে না পেরে রামদাকে জিজ্ঞেস করেই ফেললো। তো রামদা এদিক ওদিক চেয়ে তাকে ফিসফিস করে বলল, দাদা বাবু, এ বাড়ির একটা অলিখিত নিয়ম আছে। বিয়ের সময় এ বাড়ির কোনো মেয়ে বা বউ একা একা ওই পুরনো মহলে যায় না। তো হয়েছে কি, অনেক বছর আগে একটা কোণে বিয়ের রাতে ওই দিঘিতে ডুবে মরেছিল। তারপর থেকেই নাকি তার আত্মা এই বাড়িতেই রয়ে গেছে। বিয়ের মূল লগ্ন ছিল রাত 12টায়। যার বন্ধু বরযাত্রী নিয়ে আসার পর একটু ক্লান্ত হয়ে সে পেছনে ঘরে গিয়েছিল ফ্রেশ হতে। তো তারা ঘরের ভিতরে ঢুকতেই তারা দেখে যে ঘরের ভিতরটা সব এদিক ওদিক ওলট পালট হয়ে পড়ে আছে। তো সুমিতের জন্য রাখা নতুন ধুতি পাঞ্জাবিটা একদম কুচি কুচি করে কেউ ছিঁড়ে ফেলে রেখেছে। তারপরই হঠাৎ সায়ন চিৎকার করে ওঠে। সবাই তাকিয়ে দেখে ঘরের কোণে আয়নার সামনে সায়ন দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো প্রতিবিম্ব আয়নাতে পড়ছে না। তার পরিবর্তে সেখানে ফুটে উঠেছে একটা ভয়াবহ চেহারা, একটা পচা গলা মুখ, কোটরবিহীন চোখ দিয়ে রক্ত ঝরছে। সে নারী মূর্তি আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে সায়নের গলা চেপে ধরার চেষ্টা করছে। তো রাজা আর নীল ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেল। আর অর্পণ দেখলো সায়নের দম বন্ধ হয়ে আসছে। সে চিৎকার করে ভগবানকে ডাকতে ডাকতে তার এই পকেটে সুমিতারই ঠাকুমার দেওয়া একটা ছোট হনুমান চালিসার বই বের করে সায়নের গায়ে ছুঁড়ে মারলো। সাথে সাথে একটা বিকট চিৎকারে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। তো এই হইচই শুনে বাড়ির বড়রা সবাই ছুটে এলো। সুমিতার কাকাও সঙ্গে সঙ্গে এসে গম্ভীর মুখে সবাইকে বলল তাদের মেন বিল্ডিং এ চলে যেতে। বাকি রাতটুকু আর কেউই চোখের পাতা তারা এক করতে পারেনি। তো যাই হোক, বিয়েটা তারপর হয়েছিল ঠিকঠাক করেই। পরের দিন সকালে বিদায়ের সময়
অর্পণ দেখলো যে সেই বাড়ির পরিত্যক্ত মহলের ভাঙা জানলার সেই একই নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তবে এবার তার মুখে আর কোনো রাগ নেই, বরং একটা অদ্ভুত করুণ চাহনি, যেন সে এই আনন্দ উৎসব ভোগ করতে চেয়েছিল। কিন্তু নিঃসঙ্গতাই তার ললাট লিখন। আজও হয়তো কোনো বিয়ে বাড়িতে গেলে বা রজনীগন্ধার তীব্র গন্ধ পেলে অর্পণের বুকটা কেঁপে ওঠে। সেই ভাঙা আয়না আর জানলার ধারের সেই ছায়া আজও তার পিছু ছাড়ে না। তো এই ঘটনাটাই ঘটেছিল অর্পণের সাথে সেই বিয়ে বাড়িতে। তো মনে রাখবেন, পুরোনো বাড়ি আর বিয়ের ধুমধামের মাঝে হয়তো অনেক সময় অতীতের আত্মারাও আমন্ত্রিত না হয়েই চলে আসে। তো এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি কি বিশ্বাস করেন অতৃপ্ত আত্মারা এখনো আমাদেরই আশেপাশে রয়েছে? আর যদি এমন কোনো অভিজ্ঞতা আপনার সাথে ঘটে থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। তো গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এমন আরো ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণে নমস্কার।